নম্বর থেকে শুরু করব। যারা আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। দেখেন এখানে আমরা আজকে লগ রিলেটেড যে অঙ্কগুলো আছে মূলত এগুলো করব। দেখেন এখানে দেওয়া আছে লগ এক্স এর পাওয়ার 324 সমান 4 হলে এক্স এর মান কত। আমি লগ বিষয়ে কয়েকটা সূত্র আগে আলোচনা করে নিই। দেখেন লগ এ এটাকে বলা হয় কি ভিত্তি বা বেস, আর উপরে যেটা থাকে এটাকে বলে পাওয়ার। দেখেন এটা হচ্ছে ভিত্তি আর পাওয়ার যদি সমান হয় বা সূচক বলা এটাকে, এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে এটার মান 1। যেমন আমরা যদি বলি লগ 2 এর পাওয়ার 2 সমান হয়ে গেছে তাহলে এটার মান হবে 1। সেম ভাবে যাই হবে এটা লগ। তারপর আমরা বলতে পারি যে যদি এরকম হয় যে লগ এর পাওয়ার সামথিং আছে, মনে করুন যে এর পাওয়ার বি তার পাওয়ার আছে সি, এরকম থাকলে তাহলে দেখেন বেসের উপরে পাওয়ার, তার উপরে যদি পাওয়ার থাকে এই সর্বোচ্চ উপরে যে পাওয়ারটা একটু এই সাইডে চলে আসবো, এখানে এর পাওয়ার বি, এইভাবে লেখা যায়। তো এগুলো জানলে মোটামুটি আমরা লগের অঙ্কগুলো করতে পারবো। দেখেন যে আমাদের প্রথম যে অঙ্কটা আছে যে লগ এক্স এর পাওয়ার 324 সমান 4 হলে আমাদের এক্স এর মানটা বের করতে দিচ্ছে। এখানে দেখেন এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে পাওয়ার বা সূচক, বা এটা ভিত্তি এটা কি সূচক। এখন দেখেন যে কোনো অঙ্কের ক্ষেত্রে একটা নিয়মই ফলো করবেন। আমি এক নিয়মের মাধ্যমে সকল লগের অঙ্ক আছে এগুলো আমি সব অঙ্ক একটা নিয়মের মাধ্যমে করাবেন। আপনারা এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে যে কোনো চাকরি পরীক্ষায় লগের অঙ্ক আসলে আপনি পারবেন। তো এখন দেখেন এখানে আমরা লগটা তুলে দিব। যদি লগটা আপনি তুলে দেন, এখানে যে বেস ছিল বা ভিত্তি ছিল এটা এই সাইডে গিয়ে ভিত্তি হবে, এই সাইডের ভিত্তিটা এই সাইডে গিয়ে ভিত্তি হবে, আর এটা আলাদা হয়ে যাবে। যেমন দেখেন এখানে 324 হয়ে গেল, লগ চলে গেল 324 হয়ে গেল, আর এই যে এক্সটা বা এখানে যে বেসটা থাকবে এই বেসটা এই সাইডে এসে বেস হবে। যে কোনো অঙ্কের ক্ষেত্রে এখানের বেসটা এই সাইডে বেস হবে, এই সাইডে যা থাকবে এটা উন্মুক্ত হয়ে যাবে, লগ চলে যাবে, শেষ। এখন আসে 324 কে আমাদের x⁴ এই হিসাব, এই মানে x⁴ এরকম যেমন ভাবে ভাঙতে হবে যার পাওয়ার 4 হবে। এটা ভাঙার সিস্টেম হচ্ছে আমি আপনাকে শিখিয়ে দিই। দেখেন 324 প্রথমে দেখেন 2 দ্বারা ভাগ যায় 16 2, আবারও 2 দ্বারা, সর্বনিম্ন কত সংখ্যা দ্বারা ভাগ যায় এটা আপনার করতে হবে 8 1। এরপরে কিন্তু আর 2 দ্বারা ভাগ যায় না, দেখেন 27, তাহলে 3 দ্বারা ভাগ যায়। এরপর আবার 3 দ্বারা ভাগ যায় 9, আরেকবার আপনি 3 দ্বারা ভাগ করতে পারেন, 3 3 9। তার মানে দেখেন এখানে 2টা 2 আছে, 2 আছে কয়টা 2টা 2 × 2, আর 3 আছে 4টা। একটা জিনিস খেয়াল করেন, আমাদের সম্পূর্ণটার পাওয়ার হইতে হবে কি 4। এখানে দেখেন আমরা বলতে পারি যে 2টা আছে যেমন 2 এর পাওয়ার 2, আর এখানে কিন্তু 3 এর পাওয়ার 4 আছে, বাট এখানেও আমাদের কি বানাইতে হবে 2 এর পাওয়ার 4, কিন্তু 2 এর পাওয়ার 4 তো আমাদের হবে না, এখানে 2টা 2 ছিল। দেখেন এটা বুঝতে হবে সবার, 2 × 2। আমরা চাইলে কিন্তু এই একটা 2 কে লেখা যায় কিভাবে, দেখেন √2 × √2, মানে এই দুইটা মিলে স্কয়ারে 2 হবে। সেম ভাবে আমাদের আরেকটা 2 আছে, এটাকে লিখতে পারেন √2 × √2, কারণ 2 সমান √2, কারণ √2 স্কয়ার মানে দুইটা 2 গুণফল, √2 গুণফল সমান 2। এই জন্য আমরা লিখতে পারি যে 2 সমান √2 × √2 এটা। তার মানে দেখেন যে এখানে আমরা বলতে পারি যে √2 এটার পাওয়ার 4। এখানে আমরা এভাবে বলতে পারি না যে 2 স্কয়ার সমান √2 এটার পাওয়ার 4। কিভাবে আসলাম ওইটা দেখিয়ে দিলাম। তো এখন দেখেন যে এখানে আছে কত, এটার পরিবর্তে লিখতে পারি √2 এটার পাওয়ার 4 × √3 শুধু 3 এটার পাওয়ার 4 সমান ছিল কত 100 x⁴। এখানে √2 এর পাওয়ার 4 3 এর পাওয়ার 4 আমরা কিভাবে এটা মানে ভাঙা হয়েছে এটা সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। তার মানে দেখেন আমরা লিখতে পারি এটা 3 আছে, এর উপরে রুট নাই, √2 মানে গুণাকার আছে একসাথে লেখা যায়, যেহেতু দুইটার উপরেই 4 আছে, একটার উপরে আমি 4 দিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে x⁴। এখন লগের বা সূচকের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে উপরে দেখেন কি পাওয়ার মিলে গেছে, যেন পাওয়ার বাদ যাবে। যদি ভিত্তি মিলে যেত তাহলে ভিত্তি বাদ দিতাম, এখানে 4 আছে এখানেও 4, তাহলে বাদ। তার মানে 3 √2 মানে x, বা x = 3 √2, এটি আমাদের অ্যান্সার চেয়েছিল। তো সব অঙ্কটা খুবই কমন, বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসেছে। এরপর আমরা যেটা করবো এটা দেখেন, কয়েকটা অঙ্ক দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। একই অঙ্ক দেখেন জাস্ট একটু চেঞ্জ হয়ে আসছে। লগ এখানে
বেস হয়েছে এটা, তার উপরে আছে 400 সমান এক্স। তো আগের মতোই আমরা লগ তুলে দেবো, লগ তুলে দিলে এই যে এটা যেটা আছে এটা এই সাইডে কি হবে, বেস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি 400 উন্মুক্ত হয়ে যাবে, 400 সমান 2√5 এটার পাওয়ার এক্স। এখন 400 কে আমাদের কি এমন ভাবে ভাঙতে হবে যাতে দেখেন এখানে তো আপনি বেস বেস মিলাইতে পারবেন, এখানে এক্স, এখানে তো এক্স নাই, মানে পাওয়ার পাওয়ার মিলাতে পারবেন না, এই জন্য আমাদের বেস মিলাইতে হবে। তো 400 কে আপনি ভাঙতে পারেন 200, 100, 2 দিলে 50, 2 দিলে 25, দেখেন 5 দিলে 5 5 25। এখানে দেখেন 4টা 4 আছে, তার মানে 2/4 অলরেডি আমরা পেয়ে গেছি, 2 আমরা পেয়ে গেছি। আর এখানে দেখেন যে 5 আছে দুইটা, 5 × 5, তাহলে একটা 5 এর পরিবর্তে আমরা লিখতে পারি √5 × √5। আরেকটা আছে সেম ভাবে কি লিখবো, √5 × √5, তার মানে √ এটার পাওয়ার কয়টা আছে, √5 এর পাওয়ার 4, মানে 4টা আছে। তার মানে আমরা এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি যে 2/4 × √5 এই সম্পন্ন পাওয়ার 4 সমান 2√5 এটার পাওয়ার x ছিল। এখন দেখেন যে যেহেতু দুইটার বেস সমান, তারপর আমরা লিখতে পারি এইভাবে, এটা সমান 2√5 এর পাওয়ার x। এখন দেখেন যে আমাদের কি এখানে কি কি মিলে গেছে, বেস বেস মিলে গেছে, তাহলে বেস বেস বাদ দেবো, শুধু কি পাওয়ার ইকুয়াল পাওয়ার, তাহলে x = 4 থাকতেছে। এটাই ছিল আনসার। এগুলো কিন্তু কঠিন কঠিন অঙ্ক, লগের এগুলোই আসে পরীক্ষায়। পরের অঙ্কটা দেখেন যে লগ 2 ভিত্তি 16 সমান কত আমাদের দেওয়া আছে, এটা সমান আমরা ধরে নিলাম এক্স, আগের মতোই, এটা দেওয়া নেই তো এক্স আমরা ধরে নিলাম। তারপরে দেখেন আমরা আগের মতো হয়েছে যে এটা এই সাইডে চলে যাবে, 2টা বেসটা ওই সাইডে চলে যাবে, তো তাহলে 16টা আলাদা হয়ে যাবে, 16 2√x। এখন দেখেন 16কে কিভাবে ভাঙানো যায়, দেখেন 4টে আছে, তার মানে 2/4 এখানে কিন্তু বেস বেস মিলে গেছে দেখেন, তাহলে x = কত, 4, অ্যান্সার চলে আসছে। পরের অঙ্কটা দেখেন এখানে বলা আছে 400 এর লগ 4, 400 এর লগ সমান 4, ভিত্তি কত, আমরা ধরে নিলাম ভিত্তিটা a বা ভিত্তিটা x, যা ধরে নেন, তাহলে আমরা ধরে নেব যে লগ ভিত্তি x এটার কত 400, লগের মান কত বলতেছে 4 দিয়ে দিলাম। তো তাহলে আপনি যদি এটা সাজাইতে পারেন তাহলে আগের নিয়মই কিন্তু দেখেন, তাহলে এটা কত সহজ আপনি করতে পারেন। তাহলে এই বেস x, এখানে বেসটা এই সাইডে চলে যাবে, 400 আলাদা হয়ে যাবে, x⁴ কত 4। এখন 400 কে আমি একটু আগে আপনাদেরকে ভাঙানো দেখাইছিলাম যে 400 কে কিভাবে ভাঙানো যায়, দেখেন 200, 100, 50, 25, 5 পাশাপাশি, তাহলে 2/4। আর এখানে দুইটা 5 আছে, দুইটা 5 এর পরিবর্তে লেখা যায় √5 এটার পাওয়ার 4। এটা না বুঝলে আগের ভিডিওটা মানে আগের অঙ্কটা দেখেন তাহলে বুঝে যাবেন। তো দেখেন এখানে হচ্ছে 2√5 এটার পাওয়ার 4 x এর পাওয়ার 4, দেখেন এখানে পাওয়ার পাওয়ার মিলে গেছে, তাহলে পাওয়ার বাদ, তাহলে বেস x = 2√5। আপনি যদি একটা অঙ্ক বুঝেন তাহলে কিন্তু আপনি কিন্তু যে কোনো অঙ্ক, লগের যে অঙ্কগুলো আমরা নিয়েছি এর বাইরে আপনার অঙ্ক করার দরকার নেই। আমরা আরো কয়েকটা লগের অঙ্ক দেখাবো আপনাদের। দেখেন এখানে বলা আছে যে লগ বেস x এটার পাওয়ার 1/16 - 2 হলে x এর মান কত। তো আগের মতোই দেখেন আমি কিন্তু একটা নিয়মে করাইতেছি যাতে আপনাদের মনে থাকে। তাহলে x হইতেছে বেস, তো x টা এই সাইডে চলে যাবে, এই সাইডে যে বেস হবে, আর 1/16 আলাদা হয়ে যাবে, তাহলে 1/16 দেখেন x টা বেস হয়ে গেলে -2। 16 কে কিভাবে ভাঙাইতে হয় আমরা একটু আগে দেখছিলাম, 16 কে ভাঙানো যায় 2/4, কারণ 2 × 4, 4 × 8, 8 × 16 সমান x⁻² আছে। এখন এটা দুইভাবেই করা যায়, চাইলে এটাকে 1/x² করা যায়, আর অথবা এটাকে কি কোনো কিছু নিচে থাকলে পাওয়ার যদি উপরে লেখেন তাহলে ইনভার্স হয়ে আসে, তাহলে এটা নিচে ছিল উপর নিয়ে আসলাম ইনভার্সে, আর এখানে −2। তো দেখেন এখানে 2 এখানে x⁻। এখানে আমাদের একটা জিনিস, তো দেখেন আমাদের এখানে 2 না করে আমাদের করতে হবে, আমার যেহেতু বেস মিলে মানে পাওয়ার মিলাইতে হবে, এভাবে করানো যাবে। তারপর আমাদের যেহেতু পাওয়ার মিলাইতে হবে, তো পাওয়ার মিলাইতে হলে আমরা এখানে 4 না লিখি আমরা এখানে যদি 4² লিখি, দেখেন 4 4 16 তাড়াতাড়ি হইতেছে, এটার সাথে মিলে যাবে। তো 4⁻2 দেখেন লেখা যায় এটাকে আগের নিয়মে x-2। তো দেখেন কারণ 16
ছিল আমাদের 16কে যদি 4 দ্বারা করেন 4 4 4 16, তার মানে 4 স্কয়ার 1/4 স্কয়ার যদি থাকে এরকম, এটাকে লেখা যায় 4 ইনভার্স। তো আমি এটাই করছি। তো এখন দেখেন আমরা এই ইনভার্স টু বাদ, তার মানে x ইকুয়াল 4, এটাই ছিল আমাদের অ্যান্সার। এখন দেখেন পরের যে অঙ্কটা আছে যে লগ 2 এর পাওয়ার 64 লগ 2 এর পাওয়ার 8, কয়েকভাবে করা যায় অঙ্কটা। তো দেখেন আমরা 64কে দেখি যে ভাঙানো যায় কিনা। 64কে যদি আমরা ভেঙে ফেলি 32 16, এখানে কিন্তু 16 8 4 2 1 2 3 4 5 6, তার মানে 2 এর পাওয়ার 6। এটাকে আমরা লিখতে পারি যে 2 তো আছে বেস, এটার উপরে 2 পাওয়ার 6 হইতেছে 64, তার মানে 2 পাওয়ার 6 প্লাস লগ 8 সেম ভাবে 2, আমরা জানি 8 মানে কত 2 পাওয়ার 3। এখন আমি একটু আগে আপনাদেরকে দেখেন আমি বলছিলাম এরকম একটা সূত্র বলছিলাম a এর পাওয়ার b, তারপর যদি c থাকে, যেমন একটার উপরে পাওয়ার, তার উপরে যদি পাওয়ার থাকে এই পাওয়ারটা সামনে চলে আসে, তার মানে c লগ a বৃত্তি b এইভাবে লেখা যায়। তার মানে দেখেন এটা পাওয়ার, তার উপরেও পাওয়ার আছে, ওই পাওয়ারটা সামনে চলে আসবে যে লগ 2 এর পাওয়ার 2, এখানে সেম ভাবে 3 লগ 2 এর পাওয়ার 2। তো আরেকটা সূত্র দেখাইছিলাম আপনাদেরকে, লগ a বৃত্তি a হলে মানে মিলে গেলে, পাওয়ার আর সূচক মিলে গেলে তার মান 1, এখানে পাওয়ার আর সূচক মিলে গেছে এটার মান 1, তার মানে 6 ইন্টু 1। সেম ভাবে এখানে 3, এটার মান কত 1, 3 ইন্টু 1 সমান কত 6 3 9। আর এটা যদি আপনারা আমি যেভাবে একটু করেছিলাম যে প্রত্যেকটা অঙ্ক সেম নিয়মে, ওইভাবে আপনারা করতে পারেন। দেখেন ওইভাবেও পারবেন। কিভাবে পারা যায় দেখেন যে লগ 2 এর পাওয়ার 64 সমান কত, এটা তাই তো, এইটা আর এটার যোগফল, তার আমরা আলাদা আলাদা ভাবে বের করি। এটা সমান ধরে নিলাম x, ধরে নিলে এটা এখানে চলে যাবে, আমি যে নিয়মে করে দিচ্ছি সবাইকে। তো দেখেন যে লগ চলে যাবে, তাহলে 64 ইকুয়াল 2 এর পাওয়ার x। একটাকে দিচ্ছি যে 64কে ভাঙা যায় কত 2 এর পাওয়ার 6 সমান 2 এর পাওয়ার x। দেখেন বেস মিলা গেছে, তার মানে x ইকুয়াল কত 6, একটা পার্ট পাইলাম। আরেকটা পার্ট এটা সমান কত দেখি 2 এর পাওয়ার 8, এটা সমান x ধরে নিলাম। তো দেখেন যে এখানে সেম ভাবে এটা এই সাইডে গিয়ে বেস হবে, তার মানে 8 সমান 2 এর পাওয়ার x। তার মানে এটা আমরা দেখছিলাম যে এককে ভাঙানো যায় 2 এর পাওয়ার কিউব 2 এর পাওয়ার x, তার মানে এটা বাদ x সমান 3। আমাদের ছিল যে লগ দেখেন 2 এর পাওয়ার 64 প্লাস লগ 2 এর পাওয়ার 8, এই দুটো যোগফল কত, তার মানে এটার মান কত পাইছি 6 দেখেন, আর এটার মান কত পাইলাম 3। তো এই দুইটা যোগফল কত হচ্ছে দেখেন 9। তো আপনি যেভাবেই করেন এইভাবেই। তো একটা কথা বলে রাখবো, আমাদের বইয়ের এই ম্যাথগুলো আপনি দেখেন লগের কয়েকটা অঙ্ক করাইছি, কিন্তু আপনি প্রত্যেকটা ম্যাথ যদি ভালোভাবে কয়েকবার যদি প্র্যাকটিস করতে পারেন, এতটুকু বলতে পারি যে কোনো চাকরির পরীক্ষায় যে লগের যে ম্যাথগুলো আসবে আপনি পারবেন, কারণ এখানে সহজ থেকে শুরু করে একদম যে কঠিন পর্যায়ের ম্যাথ লগের অঙ্কগুলা এগুলো দেওয়া হয়েছে।